নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই কেরিয়ার চর্চা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তোমরা সকলেই ইতিমধ্যেই জানো যে ডাব্লিউপি এবং কেপি এবং ডাব্লিউপি এসআই সমস্ত কিছুর যে ডাব্লিউপির তরফ থেকে পাবলিশ করা হয়েছিল তার যে ফর্ম ফিল আপ সে অনেক পূর্বেই হয়ে গেছে, কিন্তু তার এক্সাম নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি অফিসিয়ালি। কিন্তু আজ এমন কিছু জায়গায় তোমরা লক্ষ্য করেছো যে এই যে কেপি কনস্টেবলের প্রিলিমস এক্সাম এবং ডাব্লিউপি এসআইয়ের প্রিলিমস এক্সাম এবং যে ডাব্লিউপি কনস্টেবল তারও যে এক্সাম, এবারে যেহেতু একটাই পরীক্ষা হবে তাই সেই এক্সামের অনেক সোশ্যাল মিডিয়ায় আপডেট ঘোরাঘুরি করছে। ইউটিউবে প্রচুর ভিডিও আসছে এটা নিয়ে যে 18ই আগস্ট নাকি কেপি প্রিলিমস হবে, 15ই সেপ্টেম্বর নাকি ডাব্লিউপি এসআই হবে, আর 22শে সেপ্টেম্বর নাকি ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম হবে। তো তোমাদের আমি যদি ডাব্লিউপিপিআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করি সেখানে কোনো রকম আপডেট নেই। এখানে দেখো আমি যে ডাব্লিউপিআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন করে নিয়েছি। এখানে দেখো টেন্টেটিভ ডেটে আমি চলে এসেছি, কিন্তু এখানে কোনো রকম ডেট দেওয়া নেই। টেন্টেটিভ ডেটে দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু ডেট দেওয়া নেই। এবং যদি তুমি রিক্রুটমেন্ট নোটিফিকেশানে দেখো সেখানেও কিন্তু কোনো রকম আপডেট এখানে দেওয়া নেই। ঠিক আছে, তো তোমাদের কিভাবে মানে পরীক্ষা হবে এটা বলছো, তাই তোমাদের সাফ সাফ এটা বলা যায় যে তোমাদের কিন্তু এই ডেটগুলিতে পরীক্ষা হবে না, যেহেতু অফিসিয়াল কোনো আপডেট নেই এবং কোনো সূত্রে কোনো রকমভাবে আমি খবর পাইনি যে এইরকম কোনো পরীক্ষা হবে। ঠিক আছে, যদি সত্যিকারের পরীক্ষা হতো কোনো না কোনো সূত্রে আমি খবর ঠিকই পেতাম। ঠিক আছে, এই ডেটে তোমাদের পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমি একটা কথা বলে রাখি, কিন্তু তোমরা একটা জিনিস জানো যে আগামী 4 তারিখ তোমাদের ভোটের রেজাল্ট প্রকাশিত হবে এবং তারপরেই মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যেই তোমাদের কিন্তু একটা না একটা এক্সামের তোমাদের ডেট ঘোষণা করা হবে। সেটা হয় জেল পুলিশ হতে পারে, কেপি প্রিলিমস হতে পারে, ডাব্লিউপি এসআই প্রিলিমস হতে পারে, কিংবা ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম, যে কোনো একটা এক্সামের কিন্তু ডেট ঘোষণা করা হবে। সেটা আমি আপডেট পেলে সবার আগে তোমাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করে রাখবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে কেরিয়ার চর্চা, সেম টু সেম আমাদের চ্যানেলের নামেই নাম। আর তোমাদের জন্য যে সবথেকে নিউজটি বলি যে এই এক্সামগুলি তাহলে কখন হবে, এই এক্সামগুলি কখন হবে সেটার অ্যান্সার হচ্ছে যে এই এক্সামগুলি হবে তোমাদের ধরে নাও আগস্ট মাসে কোনো সম্ভাবনা নেই। এখানে যেহেতু ফালতু একটা আগস্ট মাস দিয়ে দিয়েছে, আগস্ট মাসে কোনো সম্ভাবনা নেই। তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসেই হবে। সেপ্টেম্বর মাসের প্রথম দিকে অথবা মাঝ দিকে কিংবা শেষ দিকে হলেও হতে পারে একটা এক্সাম। এটার কিন্তু আমি একটু একটু মানে সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর এই ভোটের পরে তোমরা ডেট একটা জানতে পারবে, এগুলোর ডেটও আসতে পারে কিংবা অন্য কিছুর ডেট, কিন্তু তোমাদের একটা এক্সামের ডেট অবশ্যই জানিয়ে দেবে। আর তোমাদের বলি যে ডেট কিন্তু ওরা এইরকমভাবে করছে যে তোমাদের যে এক্সাম তার থেকে কিছুদিন আগে আচমকা মানে তোমাদের ডেট জানিয়ে দিচ্ছে। এই যে এইগুলো ভাইরাল হচ্ছে না, এই 18ই আগস্ট ভাইরাল, 15ই সেপ্টেম্বর ভাইরাল, এইরকম ভাইরাল হতে হতে কি তুমি ভাববে যে এটা ফেক, এটা ফেক, এটা ফেক। এরপর যখন আমরা আপডেট দিই, মানে আমি অ্যাকচুয়ালি আপডেট ভুল দিই না। ঠিক আছে, অনেকেই এই আপডেটগুলো দেয় যে এটা এটা এই ডেটে তোমাদের পরীক্ষা হবে, এই ডেটে। তাদের তুমি ভুলভাল চ্যানেল ফলো করলে এই কিন্তু সমস্যাটা হয় যে তোমাদের যখন রিয়েলে ডেট আসবে, মানে সত্যিকারের ডেটটা আসবে, সেটা দেখেও অনেকে ফেক ভেবে নেয়। ঠিক আছে, তারপর কি প্রিপারেশানটা মানে হালকা করে রেখে দেয়। প্রিপারেশান হালকা করা চলবে না, প্রিপারেশান এমন রাখতে হবে যে আজকে এক্সাম ডেট দিলে আমি কালকেই পরীক্ষা দিয়ে যেন পাস করতে পারি। এইরকম প্রিপারেশানটা তোমাদের সবসময় রাখতে হবে। আর তোমাদের জানো যে রেজাল্ট দেওয়ার কয়েকদিনের মধ্যেই তোমাদের পিটি পিএইচডি করিয়ে দিচ্ছে, তাই তোমাদের সবসময় প্রস্তুতি থাকতে হবে যে আজকে ডেট দিলে যেমন আমি কালকেই কমপ্লিট করতে পারি। এই এই মনোভাবটা রেখে তোমাদের প্রস্তুতি করতে হবে। তো আশা করব যে তোমরা সেই রকমভাবে এখন থেকে প্রস্তুতি করবে। এবং যদি এক্সাম ডেটও ঠিকঠাক টাইমে যদি তোমাদের 15-20 দিন আগে দিয়ে দেয়, তাও তুমি যেন কোনো মাথায় চাপ না নিয়ে ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারো। তোমাদের জন্য থাকলো বেস্ট অফ লাক। ভালো করে পড়াশোনা করো, আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।